এটা কোন ভোট বুদ্ধি বলে বলে পদত্যাগ গ্রহণ করে যাও, ফিরে যাও, করে আর একটা কলেজে পাঠিয়ে দেওয়া। ডাক্তাররা তাই বলেছে আরজি করের কি আবর্জনা দাবি করেছে, কারণ ওখানে আছে পদত্যাগ করেছেন, ওনার সময় ঘটনা ঘটেছে এবং আড়াল করার অভিযোগ আছে, ঠিক আমি কিনা বলছি না। তাকে আবার আর একটা জায়গা দেওয়া মানে উনি এন্টার মানুষের যে অনুভূতি, মরে যাবার পরে ওইভাবে হত্যার পরে ডাক্তারদের যে ফিলিং, তাকে বুড়ো আঙুল দেখে আর একটা কলেজে পাঠিয়ে দিয়েছে। এ পদ্ধতি সঠিক। ন্যায় বিচার দিতে বাধ্য করতে হবে সরকারকে। সরকার প্রথম থেকে যে দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে এতে মানুষ একেবারেই আশ্বস্ত নয়। যেভাবে মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি চান ন্যায় বিচার পাক, তিনি আন্দোলনকারীদের দাবির পক্ষে, একদিকে বলছেন আন্দোলনকারীদের দাবির পক্ষে, আরেকদিকে আন্দোলনকারীদের সঙ্গে তিনি সঠতা করছেন। প্রশ্ন তো করতেই হবে, প্রশ্ন করা থেমে গেলে তো জীবনটাই থেমে যাবে। আমি একজন ডাক্তার, আমি হাসপাতালের অবস্থা মোটামুটি জানি, ভেতরের অবস্থা, কিন্তু কোনোদিন ভাবিনি যে একজন হাসপাতালের ভেতরে, এক নিজের হাসপাতাল, সেখানে একটি মেয়েকে, একজন ডাক্তারকে ধর্ষিতা হতে হবে, খুন হতে হবে একটা হাসপাতাল, নিজের হাসপাতালের ভেতরে। আমি যে আমাকে জীবদ্দশা এটা দেখে যেতে হবে, আমি কোনোদিন ভাবিনি। ন্যায় বিচার হোক, ন্যায় বিচারের দাবি উঠুক, সেটা কোনটা জানেন কি সেই দাবি? হাসপাতাল থেকে যিনি সরিয়ে দেন অধ্যক্ষকে, সেই ক্ষমতা রাখেন, তিনি রাজ্যের উপরে ক্ষমতার মাথায় বসে আছেন, তাকে তার সেই ক্ষমতার আসন থেকে এবার সরতে হবে এই ঘটনার জন্য। এই দাবি উঠুক। যদি হাইকোর্ট যদি সিবিআই দিয়েছে, তার মানে কলকাতা পুলিশের তদন্তে গাফিলতি পেয়েছে, কোর্ট আনকোর্ট। আমি তো আর কেস ডায়েরি দেখি, কিন্তু যেটা দিয়েছে এই মানুষের অনুভূতি, এই প্রতিবাদ, এইটা সিবিআই যথাযথ মর্যাদা দিয়ে দ্রুততার সঙ্গে সত্য প্রকাশ করুক। ওনাকে আবার আর একটা কলেজের প্রিন্সিপাল করাটা ঠিক কোন ভোট বুদ্ধি বলে বলে পদত্যাগ গ্রহণ করে যাও, ফিরে যাও, করে আর একটা কলেজে পাঠিয়ে দেওয়া। ডাক্তাররা তাই বলেছে আরজি করের কি আবর্জনা দাবি করেছে, কারণ ওখানে আছে পদত্যাগ করেছেন, ওনার সময় ঘটনা ঘটেছে এবং আড়াল করার অভিযোগ আছে, ঠিক আমি কিনা বলছি না। তাকে আবার আর একটা জায়গা দেওয়া মানে উনি এন্টার মানুষের যে অনুভূতি, মরে যাবার পরে ওইভাবে হত্যার পরে ডাক্তারদের যে ফিলিং, তাকে বুড়ো আঙুল দেখে আর একটা কলেজে পাঠিয়ে দিয়েছে। এ পদ্ধতি সঠিক। স্যার, কি মনে হচ্ছে আন্দোলনের তীব্রতা যেভাবে বাড়ছে তাতে কি ন্যায় বিচার পাবে তিলোত্তমা? ন্যায় বিচার পেতে বাধ্য করা হবে সরকারকে, ন্যায় বিচার দিতে বাধ্য করতে হবে সরকারকে। সরকার প্রথম থেকে যে দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে এতে মানুষ একেবারেই আশ্বস্ত নয়। আপনারা দেখুন যে পুলিশ তার বাবা মার সঙ্গে কি ব্যবহার করেছে, তার বাবা মাকে কি খবর দিয়েছে। পুলিশ তো জানে কি ঘটনা ঘটেছে, মৃতদেহের দিকে তাকালেই বোঝা যায় যে কি ঘটনা ঘটেছে, অথচ পুলিশ বাবা মাকে যেভাবে মিসগাইড করেছে, বাবা মার হাতে তার মৃতদেহ তুলে দেয়নি, বাবা মা এখানে বসে মৃতদেহ নিয়ে চলে গেছে। তারপরে দেখুন যে প্রিন্সিপালের বিরুদ্ধে এত অভিযোগ, সেই প্রিন্সিপাল পদত্যাগ করা সত্ত্বেও তাকে আরও একটা উপহার দিয়ে আরও একটা মেডিকেল কলেজে তাকে প্রিন্সিপাল করা হয়েছে। এই সমস্ত কিছু, এবং যেভাবে মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি চান ন্যায় বিচার পাক, তিনি আন্দোলনকারীদের দাবির পক্ষে,
একদিকে বলছেন আন্দোলনকারীদের দাবির পক্ষে, আরেকদিকে আন্দোলনকারীদের সঙ্গে তিনি সঠতা করছেন, অর্থাৎ তারা যার রেজিগনেশন চাইছেন তাকে আবার নতুন একটা জায়গায় তাকে নিয়োগ করছেন। ফলে এর থেকে মনে হয়েছে যে সরকারকে যদি আমরা আন্দোলনের চাপে বাধ্য না করতে পারি তাহলে কিন্তু ন্যায় বিচার পাওয়া যাবে না। মূলত জানিয়ে কিন্তু রীতিমতো সরব এই মুহূর্তে গোটা রাজ্যের বিভিন্ন মহল, যেমন সরব আজকে রাজপথে কিন্তু পল্লবদা, প্রশ্ন করলেই তো মাওবাদী হয়ে যাবেন, প্রশ্ন করো না তাহলেই তুমি মাওবাদী সন্ত্রাসী। প্রশ্ন করছেন তাও সাহস রেখে? প্রশ্ন তো করতেই হবে। প্রশ্ন করা থেমে গেলে তো জীবনটাই থেমে যাবে। কারণ আমাদের বাংলার যে অবস্থা, আমরা তো দীর্ঘ একটা অবস্থার ভিতর দিয়ে চলেছি, দুর্নীতি থেকে শুরু করে নানান দুর্নীতি, এবং এখন যে ব্যাপারটা ঘটলো এটা অবিশ্বাস্য। আমি একজন ডাক্তার, আমি হাসপাতালের অবস্থা মোটামুটি জানি, ভেতরের অবস্থা, কিন্তু কোনোদিন ভাবিনি যে একজন হাসপাতালের ভেতরে, এক নিজের হাসপাতাল, সেখানে একটি মেয়েকে, একজন ডাক্তারকে ধর্ষিতা হতে হবে, খুন হতে হবে একটা নিজের হাসপাতালের ভেতরে। আমি যে আমাকে জীবদ্দশা এটা দেখে যেতে হবে, আমি কোনোদিন ভাবিনি। এই কারণে শুধু একটা কথা আমার মনে হয়, কি তদন্ত হবে আমি জানি না, তদন্তের কি ফলাফল হবে আমি জানি না, এবং পুলিশের হাত থেকে সিবিআইকে দেওয়া হয়েছে শুনছি। সিবিআইয়ের উপরে খুব বেশি ভরসা করার কোনো কারণ ঘটেনি, কারণ এই সমস্ত দুর্নীতির মামলায় আমরা যা দেখেছি, মানে সিবিআই যেভাবে শীত ঘুমে চলে যান, তাই তাদের উপরে খুব ভরসা রাখার কারণ আমার আছে বলে মনে হয় না। বরঞ্চ বিচার বিভাগীয় তদন্তের যে দাবিটা উঠেছে সেটা যথেষ্ট জাস্টিফাইড, কারণ বিচার বিভাগের যথেষ্ট সদর্থক ভূমিকা আমরা অতীতে দেখেছি, সাম্প্রতিক অতীতে। কিন্তু তার থেকে একটা বড় কথা আমার মনে হয় বলা উচিত, তা হচ্ছে যে এই যে নিরাপত্তাহীনতা, যেটা আমি একজন ডাক্তার হিসেবে আমাকে দেখতে হচ্ছে, যেটা আমি কখনো ভাবিনি, এই যে নিরাপত্তাহীনতা এবং যে কারণে মেয়েটিকে খুন হতে হলো, ধর্ষিত হতে হলো, সেই কারণে স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর অনতিবিলম্বে পদত্যাগ করা উচিত। যদি তারা না করেন তাদেরকে সরিয়ে দেওয়া উচিত। যেভাবে সন্দীপ ঘোষকে সরানো হয়েছে বা তিনি পদত্যাগ করেছেন, ঠিক একই কারণে নৈতিক দায় নিয়ে তাদের সরে যাওয়া উচিত। যদি না সরেন তাকে অপসারিত করা উচিত স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীকে, এবং এই দাবি সমগ্র নাগরিক সমাজের পক্ষ থেকে তোলা উচিত। পল্লবদা, শেষ প্রশ্ন। অবন্তী তোকে বাঁচতেই হবে, তিলোত্তমাও বাঁচলো না, এদেরকে বাঁচিয়ে রাখার জন্য নাগরিক সমাজের কি কর্তব্য বলে মনে হয়? তবে আগামী দিনে এই রকম ঘটনা যাতে না হয় সেজন্যেই আমাদের রাস্তায় আসা, এবং আমার মনে হয় নাগরিক সমাজের গর্জে ওঠা উচিত যাতে এরকম ঘটনা ভবিষ্যতে আর না ঘটে। মীরাতুন্দি, আন্দোলনে কি তীব্রতা বাড়বে আরও? হ্যাঁ, আন্দোলনের তীব্রতা আরও বাড়বে? কিসের জন্য আন্দোলন? তদন্তের জন্য না, ন্যায্য বিচারের জন্য। ন্যায্য বিচার কিসের জন্য? মেয়েটা ফেরত আসবে না, কিন্তু যাতে আর না হয়। ন্যায় বিচার হোক, ন্যায় বিচারের দাবি উঠুক। সেটা করতে কোনটা জানেন কি সেই দাবি? হাসপাতাল থেকে যিনি সরিয়ে দেন অধ্যক্ষকে, সেই ক্ষমতা রাখেন, তিনি রাজ্যের উপরে ক্ষমতার মাথায় বসে আছেন, তাকে তার সেই ক্ষমতার আসন থেকে এবার সরতে হবে এই ঘটনার জন্যে। এই দাবি উঠুক। সুজাতা, আপনাদের কি দাবি? একই দাবি করছেন, মুখ্যমন্ত্রী পদত্যাগ? না, বিরাটন্ডি একটা পজিশন, আমাদের পজিশন যদি হাইকোর্ট যদি সিবিআই দিয়েছে, তার মানে কলকাতা পুলিশের তদন্তে গাফিলতি পেয়েছে, কোর্ট আনকোর্ট। আমি তো আর কেস ডায়েরি দেখি, কিন্তু যেটা দিয়েছে এই মানুষের অনুভূতি, এই প্রতিবাদ, এইটা সিবিআই যথাযথ মর্যাদা দিয়ে দ্রুততার সঙ্গে সত্য প্রকাশ করুক। এবং সরকারও বলেছে আমরা সিবিআই দিতে চাই, তাহলে সরকারের গোপন করার কিছু নেই, ধরে নেওয়া হচ্ছে। সরকার সুপ্রিম কোর্টে যাবে না সিবিআইয়ের বিরুদ্ধে, তাহলে সব তথ্য আসুক, যারা প্রকৃত অপরাধী তাদের আইনে এনে যা আইন অনুযায়ী ব্যবস্থা হয় সেই বিচার পদ্ধতি তাড়াতাড়ি করুক। কারণ আমরা রিজওয়ানুরের ঘটনা দেখেছি, সাথে আমি সাক্ষী, আমি 22 সালে গিয়ে সাক্ষী, 3-4জন সাক্ষী পৃথিবী ছেড়ে চলে গেছে। এটা না, জাস্টিসটা তৃতীয় বিশ্বে এলিউসিভ, পাওয়া যায় না, এটা যেন এনশিওর করা যায় জাস্টিস। কর্মস্থলে নিরাপত্তা সরকারের দায়িত্ব, এটা সিবিআই দায়িত্ব, এটা সরকারে এনশিওর করা উচিত সর্বত্র। যেমন আউটডোর নয়, বন্ধ জায়গা, কেউ বাইরে কেউ নেই, ঘটনা ঘটলো কী করে? আচ্ছা, প্রিন্সিপাল কি দায় এড়াতে পারেন? এটা তো আমার মনে হয় প্রিন্সিপালের পদত্যাগ ঠিক আছে, তাকে আবার আর এক জায়গায় পাঠানো, এটা সরকারি মানুষের সেন্টিমেন্টকে বুড়ো আঙুল দেখানো, এই ঔদ্ধত্য সরকারের দেখানো ঠিক হয়।
পদত্যাগ গ্রহণ করে তাকে চলে যাওয়া বলা উচিত। আর কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদে তাকে আনা উচিত। আপনার কি মনে হয় এই প্রিন্সিপালকে তদন্তের আওতায় আনা উচিত? এই প্রিন্সিপালকে তদন্তের আওতায় আনা উচিত? অবশ্যই আসবে, আনা উচিত তো বটে, সে তো আসবে। না, পুলিশের তদন্তে তারা কিছু নেই তো, সে তো কোর্ট বলেছে বলে সিবিআইকে দিয়ে, সিবিআই তো আর একটা এফআইআর করে ওকেই প্রথম ডাকতে পারে।